আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিভিন্ন সরকারি প্রকল্পে 20,000 উপভোক্তার হাতে সহায়তা প্রদানের সূচনা করেছেন। অনুষ্ঠানের মঞ্চে কয়েকজন উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। 130 কোটি টাকায় 66টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রাস্তা, পানীয় জল, সুস্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক প্রকল্প রয়েছে। আগামী দিন বসিরহাটে নতুন জেলা হবে বলেও ঘোষণা করেছেন তিনি। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতা শঙ্কর বেরা সহ 51 জন বিজেপি সমর্থিত প্রার্থীর অভিযোগ, নির্বাচনে ব্যাপক ছাপ্পা, সন্ত্রাস এবং রেগিং হয়েছে। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির প্রত্যক্ষ মদতে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিসিটিভি ফুটেজ এবং সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। সিসিটিভি ফুটেজ আগেই সংরক্ষণ করা হয়েছে বলে আদালতে জানিয়েছে রাজ্য সরকার। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র আজ আদালতে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে যান। তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গেছে, তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এর ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া আজ হয়নি। আগামী 2রা জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। বাংলাদেশের জেলে বন্দী 95 জন ভারতীয় মৎস্যজীবী অবশেষে মুক্তি পেতে চলেছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা সরকারের তরফ থেকে আদালতে জানানো হয়। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এ রাজ্যের কাকদ্বীপ, নামখানার 95 জন মৎস্যজীবী বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী মৎস্যজীবী ইউনিয়ন। গত অক্টোবর মাসে কয়েক দফায় বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়লে সে দেশের নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হন মৎস্যজীবীরা। তাদের ছাড়াও আটক করা হয় 6টি ট্রলার। এরপর থেকে তাদের দেশে ফেরানোর বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়। অন্যদিকে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়া 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার শ্যামা প্রসাদ নাগের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘ 37 বছরের কর্মজীবনে তিনি আকাশবাণী ও দূরদর্শনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। জলপাইগুড়ির মালকালির এক কৃষক পরিবার বিএসএফ এবং বিজেডির সহযোগিতায় বাংলাদেশি নাগরিকদের হাত থেকে নিজেদের 3.5 বিঘা জমি উদ্ধার করেছে। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, 2015 সালে বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা ওই জমি বেআইনিভাবে দখল করে চাষাবাদ শুরু করে দেয়। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং বিএসএফ ও বিজেডির যৌথ উদ্যোগে ভারতীয় কৃষক নিরঞ্জন এবং তার পুত্র আনন্দ সরকার ওই জমি ফেরত পেলেন। বনগাঁ পুর এলাকায় কাশ্মীরি শাল বিক্রেতাদের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পুর কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে, শাল ব্যবসার আড়ালে জঙ্গি গ্রেপ্তার হতেই বনগাঁর শাল ব্যবসায়ীদের সঠিক পরিচয় জানতে পুরসভার চেয়ারম্যান পুলিশকে চিঠি দিয়েছেন। উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে মালদার ইংলিশ বাজারের এক পরিযায়ী শ্রমিকের গত শনিবার বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছে। শেখ আমিন নামে বছর 21-এর ওই শ্রমিক মাস দেড়েক আগে বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে সেখানে গিয়েছিলেন। আজ তার কফিনবন্দি দেহ ভগবানপুরের নতুনটোলা গ্রামে ফিরে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই ঘটনাতেই মালদা নিয়ামতপুরের সেলিম শেখ নামে আরেক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত অবস্থায় উত্তরপ্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। জলপাইগুড়ির মাল ব্লকের ডামডিম এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ, ট্যাবলেট এবং একাধিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মোহাম্মদ রহিম নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িতে কেউ না থাকায় স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। উদ্ধার হয়েছে 5,500-এর বেশি নিষিদ্ধ ট্যাবলেট, সহস্রাধিক বোতল কাফ সিরাপ, 8 লক্ষ টাকার সোনার গয়না ও একটি রিভলভার। মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কলাইবাড়ি থেকে মোবাইল, নগদ টাকা সহ প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার দুপুরে বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে কলাইবাড়ি এলাকার দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে 52টি মোবাইল, 20টি বিদেশি মদের বোতল এবং নগদ 50,000 টাকা উদ্ধার করা হয়। বাড়ির মালিক দীপঙ্কর মণ্ডল পলাতক। বাংলা আগামীকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে কেরালার মুখোমুখি হবে। হায়দ্রাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে গতকাল প্রথম সেমিফাইনালে বাংলা 4-2 গোলে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে 6 বছর পর ফাইনালে পৌঁছয়। 32 বারের বিজয়ী বাংলা এই নিয়ে 47 বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠল। অপরদিকে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে কেরালা 5-1 গোলে মণিপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর শুনবেন
বিকেল 5:10 মিনিটে।